সেই 3 লাখ হুইপ জারি করা হয়েছিল যে শেষ দিন 19 এবং 20 এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এই 3 লাইন হুইপ মানে হচ্ছে এইটা যারা অমান্য করে যারা তারা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছেন এবং পার্টির ইচ্ছে করলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন তাদের বিরুদ্ধে। জারি ছিল হুইপ, কিন্তু তা উপেক্ষা করে সদ্য সমাপ্ত বিধানসভার অধিবেশনে অনুপস্থিত তৃণমূলের প্রায় 50 বিধায়ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ঘাসফুল শিবির। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে শেষ দুদিন সব বিধায়কদের হাজিরা বাধ্যতামূলক করেছিল তৃণমূল। জারি হয়েছিল হুইপ, কিন্তু শাসক দলের বিধায়কদের একটা বড় অংশ হুইপ অমান্য করে অনুপস্থিত ছিলেন। হুইপ অমান্য করা কার্যত দলবিরোধী কাজের শামিল। এই অবস্থায় হুইপ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিধানসভায় বৈঠক করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। হুইপ অমান্যকারী বিধায়কদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি। নির্দেশ দেওয়া হয়েছে সশরীরে হাজিরা দেওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলে বিধায়কদের বিরুদ্ধে শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তৃণমূল। 3 লাখ হুইপ জারি করা হয়েছিল যে শেষ দিন 19 এবং 20 এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এই 3 লাইন হুইপ মানে হচ্ছে এইটা যারা অমান্য করে যারা তারা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছেন এবং পার্টির ইচ্ছে করলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন তাদের বিরুদ্ধে। করার আগে আমরা আমাদের নেত্রী ফেরার পরে তার সঙ্গে কথা বলবো, বলার পরে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের জানিয়ে দেবো। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে। সশরীরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো আমরা, যে যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলবো। হুইপ অমান্যকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তৃণমূল সেটাই দেখার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।